বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন। বন্ধুরা, এটা হচ্ছে আমার আলু ক্ষেত। এই ক্ষেতে আমি আলু চাষ করেছিলাম। আলু গাছ একবারে শুকিয়ে গেছে। আগামীকাল এই ক্ষেত থেকে আমি আলু হারভেস্ট করে নেব। আর আলুর সাথে সাথে আমি কিন্তু এই আলু ক্ষেতে কুমড়ো বসিয়েছিলাম এবং কুমড়ো গাছ পুরো ক্ষেত জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং কিছু কুমড়ো ইতিমধ্যে কিন্তু এই বাগানে ধরে গেছে। এখন আমি আপনাদের সাথে সেই কুমড়োর ভিডিও শেয়ার করব। বন্ধুরা দেখুন, এই কিন্তু একটা কুমড়ো এখানে ধরে আছে, বেশ বড় হয়েছে। এই ক্ষেতে আমি কিন্তু দুটো প্রজাতির কুমড়ো দানা বসিয়েছিলাম। এটা হচ্ছে গোল, আর একটা ভিডিওতে আপনাদের দেখাবো, সেটা কিন্তু লম্বা। এটা গোল কুমড়ো, বেশ বড় সাইজের কুমড়ো এখানে ধরে গেছে। আশেপাশে গাছে কিন্তু অনেক জালি ধরেছে। এই দেখুন একটা জালি, এখানে একটা জালি, ছোট জালি। বন্ধুরা দেখুন, এই একটা জালি ধরেছে, এর পাশেই কিন্তু আর একটা বড় জালি। কুমড়ো কিন্তু খুব অল্প দিনের মধ্যে বড় হয়ে ওঠে। আর আমি আলু তোলার পরেই আর একটা সেচ দিয়ে দেব, তার ফলে গাছগুলোর চেহারাও ভালো হবে, তার সাথে কুমড়োগুলোও দ্রুত বড় হয়ে উঠবে। এই দেখুন, এখানেও একটা জালি, এখানেও একটা জালি সবেমাত্র পড়েছে। দেখুন দেখুন, এই একটা জালি, এখানেও একটা জালি। বন্ধুরা, যে লম্বা কুমড়োর কথা বলছিলাম, দেখুন এটা কিন্তু লম্বা কুমড়ো, পুরো তরমুজের মতো লম্বা হয়ে গেছে। এইখানে কিন্তু অনেক জালি, এই একটা জালি, এখানে ধরুন এটাও অনেকটা বড় হয়ে গেছে। পাশে আসছি, দেখুন এখানে একটা জালি, এখানেও একটা জালি। দেখুন এখানে একটা বড় হয়ে গেছে। এটা দেখে বুঝতে পারবেন না কুমড়ো না তরমুজ, পুরো তরমুজের মতো লাগছে। বেশ বড় হয়ে গেছে, তরমুজের সাইজের। ছোট্ট জালি, মাথায় ফুল। দেখুন এখানে একটা লম্বা কুমড়ো, লম্বা গোল দুটো প্রজাতি, কিন্তু বেশ ভালো জালি পড়েছে। দেখুন এইটা কিন্তু কয়েকদিনের মধ্যে এটা জালিটা ফুটে যাবে। এটা দেখুন গোল প্রজাতি, দেখতে কত সুন্দর লাগছে। এটাও গোল প্রজাতি। এখন আমি এটা হারভেস্ট করব বাড়িতে খাওয়ার জন্যে। এই যে কেটে দিলাম ছোট্ট কুমড়ো। দেখুন দেখুন, এটা কিন্তু লম্বা কুমড়ো, বেশ বড় হয়ে গেছে। আগামীকাল আলু তোলার সাথে সাথে আমি কিন্তু বেশ কয়েকটি কুমড়ো হারভেস্ট করে নেব এখান থেকে।